বছরখানেক আগে শখের বশে দুটি দুম্বা নিয়ে শুরু হয় একটি যাত্রা। এই যাত্রা শুরু করেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার জনাব শাফিকুল ইসলাম শাফি। কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এই পদযাত্রায় এবং নতুন উদ্যোক্তাদের কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করা লাগতে পারে, চলুন জানি এবং জানবো দুম্বা পালনের আরও বিভিন্ন নিয়ম এবং তাকে কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করে এই একাধিক দুম্বা এখন পালন করছেন তিনি, যদিও যাত্রাটা শুরু হয়েছিল দুটা দুম্বা দিয়ে। চলুন কথা বলা যাক একজন ব্যতিক্রমধর্মী উদ্যোক্তার সাথে। কেমন যাচ্ছে এই নতুন একটি খামার, অর্থাৎ এই ব্যতিক্রমধর্মী খামার? সাধারণত এই দুম্বা পালন আমরা সচরাচর চোখে দেখি না, সেই জায়গা থেকে সত্যি এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। কি কি চ্যালেঞ্জ প্রতিযোগিতার মধ্য দিয়ে এখানে আসতে হয়েছে এবং কি কি সমস্যা এবং খাবার দাবার বিস্তারিত জানবো। জিজ্ঞেস করি, কেমন যাচ্ছে আপনার খামার? আলহামদুলিল্লাহ, ভালোই যাচ্ছে। আমরা জানি যে এটা শখের বশে বছরখানেক আগে আপনি শুরু করেছিলেন, যে দুটার মাধ্যমে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি এবং বর্তমান দেখতেছি একাধিক। আপনার শুরু হয়েছিল কিভাবে এবং কয়টাতে কিভাবে মানে শুরু করলেন, যে শখ বা শখের বর্ষে দুটা নিয়ে আসছিলাম, একটা মাতৃ একটা মাত্রার সঙ্গে, দুটা লাখ তিনেকের মতো আর কি নিয়ে আসছিলাম। তারপরে 4 মাস পর আবার 3টা নিয়ে আসলাম। এগুলা সৌদি দুম্বা লেজ আছে, ওগুলা 60,000 করে নিয়ে আসছি। আর মোট 3টা বিয়ান দিছে, এই মোট 8টা, আবার 3টা প্রেগনেন্ট আছে, এই আর কি। আচ্ছা, আপনি যখন প্রথম নিয়ে আসলেন এলাকায়, বলা চলে এই যে ঘোড়াঘাট এলাকায় যখন প্রথম এই দুম্বা নিয়ে আসলেন, তখন মানুষের উৎসাহ বা দেখার উৎসাহ এটা কেমন ছিল বা কি চোখে দেখতেছিল? যে এলাকার মানুষ ঢল ভরে আসে, দেখে, মোটামুটি মার্শাল্লাহ লোকজন অনেক ভিড় জমায় দেখার জন্য। শখের বর্ষে দেখার, কেউ সরাসরি দেখিনি, টিভি মানে দেখে যেন মনে হচ্ছে কোনো একটা চিড়িয়াখানা দিয়ে বসেছেন আপনি। তো অনেক লোক এসে পালা হয়। আমরা এখন যদি মানে একটু যদি জানতে চাই যে খাবার দাবার বা রোগ বালাই এই বিষয়ে যদি বলতেন। যে আলহামদুলিল্লাহ, খুব ভালো, রোগ বালাই নাই বললেই চলে। খাবার দাবার সব কিছু, খড় ছানি কাটে, ঘাস ছানি কাটে, আবার চোপড়, আবার ধান গম ভুট্টা এগুলা মিক্সার করে আমি খাবার দেই, খুব সুন্দর খাই। আবার লিবিয়ার ঘাস বড়গুলা আনে কাটে দেই, খাই সুন্দর। ঘাস কাটা ঘাস, শিলা ঘাস, এগুলা সব কিছুই খায় আর কি। আচ্ছা, মানে আমরা এখন যদি জানতে চাই যে এই যে প্রায় 8-10টা আছে, এখনো কি আপনার খামার থেকে সেল করেছেন, মানে বিক্রি করেছেন কি না? না, আল্লাহর রহমত করি নাই, নিয়ত আছে যে গোড়া বিশেষ হোক, তারপর তো সেল করবো ইনশাল্লাহ। মানে আপনার এখানে দেখতেছি অনেক বড় বড় আছে, বাট এগুলোর ওজন কোনটা কি রকম হতে পারে যদি একটু জানেন? বড়টার ওয়েট হবে 105 থেকে 7 কেজি ওজন ওয়েট হবে ইনশাল্লাহ। এর তো দেখলে বোঝা যায় কেমন ওয়েট, ইনশাল্লাহ 20 কিলো তো হবে এটা। আর এটা প্রেগনেন্ট, ওইটা বড়টা, ওটা প্রেগনেন্ট। আচ্ছা, এখন পর্যন্ত 3টা প্রেগনেন্ট। আচ্ছা, এটা বাচ্চার বিষয়টা যদি জানছি, মানে একাধিক বাচ্চা হয় না একটা? একাধিক হয় না আর কি, একটাই হয়, একটাই হয় সচরাচর একটাই বেশি। আর দামের বিষয়টা যদি জানাতেন একটু, যে ছোট বাচ্চা কিংবা বড় চাহিদা এবং দামটা কি রকম? এটা খামারে বিক্রি হয় বাংলাদেশে, আমাদের খামারে বিক্রি হচ্ছে 2 লাখ আপ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ পর্যন্ত হচ্ছে। এই মাপের দুম্বা 3 লাখ, 3.5 লাখ পর্যন্ত বিক্রি হচ্ছে। এই মাপের পাটি মা বাচ্চা বিক্রি হচ্ছে 1.5 লাখ থেকে 2-2.5 লাখ পর্যন্ত বিক্রি হচ্ছে, এই আর কি। সৌদি দুম্বা 60, 70, 80 হাজার, 1 লাখ পর্যন্ত বিক্রি হচ্ছে। এগুলা টার্কি দুম্বা, অরিজিনাল দুম্বা বাংলাদেশে। এখানে এগুলা তুরস্ক টার্কি দুম্বা বলা হয়, তুরস্ক থেকে আসে বাংলাদেশে। আর এইগুলা সৌদি দুম্বা, এগুলা বলা হয় ফার্সিয়াল দুম্বা, দরপার দুম্বা বলা হয়। এইটা দরপার, এইটা দরপার। বাংলাদেশে আসলে টার্কি দুম্বাটা বেশি চলে, টার্কি দুম্বা সবার পছন্দ। টার্কি দুম্বার পিছনে মাংসের থর থাকে, এটা দেখতে আকর্ষণ জনগণের। আবার কুরবানির জন্য ওটা খুব আকর্ষণ, মানুষের কুরবানি দেওয়ার জন্য খুব চাহিদা, ওটা খুব ভালোবাসে আর কি। ঈদের যে কুরবানিটা হয় বছরে একবার, এটাতে আর কি ভালো সেল হয়। মোটামুটি জনগণও কুরবানি দেওয়ার জন্য নেই, আবার মাঝে মধ্যে নেই খামারে নতুন করে যারা উদ্যোক্তা শুরু করতে চায়, তারা নেই মাত্তি এইভাবে নিয়ে যায় আর কি। আচ্ছা, আপনি কোথা থেকে এই উৎসাহটা পেলেন? আমি উৎসাহ আসলে নিজে ইউটিউব থেকে দেখে, আমি আগ্রহ অনেক দিন থেকে এটা লালন পালন করার শখ, যাতে
ইনকামের সোর্সও একটা সহজে হয় এটা। আল্লাহর রহমত আশা করি হচ্ছেও, খুব সুন্দর রোগ বালাই নেই বললেই চলে। আর আমি এগুলা প্রথম নিয়ে আসছি পাবনা থেকে। পরিশ্রম আসলে পরিশ্রম বলতে নাই তেমন খাটনি, এই তো খড় কাটে ছানি করলে, ঘাস ছানি করে মিক্সার মারে দিয়ে সুপর টুপর দিয়ে তুলে সুন্দর পেট ভরাই। এক গাবলা পানি দিলে সবগুলো দিনে খাই, 2 গাবলা পর্যন্তও খাই। পানি গরমের বেশি গরম হলে 2 গাবলা খাই, হালকা শীত ভাব থাকলে 1 গাবলা খাই ডেলি দিনই পানি খাই। খাবার তো প্রতিদিন আছেই, ইনশাল্লাহ খাবারে কোনো সমস্যা নেই, সব খাই, লতা পাতা সব খাই। হ্যাঁ, বাইরে চারা যায়, বাইরে ছাড়ে দিলে খুব সুন্দর খাবে, সব ঘাসই খায়, লতা পাতা যা জঙ্গল টঙ্গল সব কিছুই খায়। এদের পালা একদম সহজ বললেই চলে। দুম্বা খামারি জনাব শাফিকুল ইসলাম শাফি নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ দিয়ে বলেন, তারা আসবে, শুনবে, দেখবে, বুঝবে, একটা মা দুম্বা নিবে, একটা পাড়া দুম্বা নিবে। তার জন্য প্রথম নিতে গেলে কাপ অথবা বাচ্চা সহ নিলে বেশি ভালো হয়। সিঙ্গেল নিলে দেখা যায় দেরি হবে, লেট হয়, অনেক সময় ব্যতিক্রম হতে পারে, মিস্টেক হতে পারে, দেরি হয়ে যাবে। তার জন্য এই জন্য একটা পাড়া দুম্বা, একটা মা দুম্বা কাপ প্রেগনেন্ট সহ অথবা বাচ্চা সহ নিয়ে যেতে পারে, তাহলে তার জন্য সুবিধাজনক। হ্যাঁ, হোক, আমি চাই বাংলাদেশে অ্যাভেলেবল হোক, জনগণ স্বল্প মূল্যে, অর্থনীতিতে বেশি সংকট না হয়, চাহিদা হতে পারে, সেল সহজে হতে পারে, দাম কম ভাবে সেল হোক, এটা আমরা চাই, জনগণ যাতে সুবিধা পায়। এতক্ষণ কথা বললাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার একজন ব্যতিক্রমধর্মী উদ্যোক্তার সাথে। তার পরামর্শ এবং তার ভাষ্য মতে যে আসলে এদের দুম্বা চাষ বা দুম্বা পালন, এটি একটি গবাদি পশু হিসাবে পালন করতে পারেন। একটু বাজারে চাহিদা বেশি এবং দামও বেশি রয়েছে, এবং যে বাচ্চা দেওয়ার যে বিষয়টা, যে বাচ্চা কবে হবে, এই বাচ্চা অন্তত আমরা এখন পর্যন্ত যেটি জানতে পারলাম যে 6 মাস অন্তর অন্তর এটার বাচ্চা দেয়, সে অনুযায়ী প্রতিটা বাচ্চার দাম অনেক বেশি। এবং আমরা একটা বাচ্চা দেখালাম যে 2 মাস বয়সের বাচ্চা, কিন্তু অনেক বড় মাপের বাচ্চা এখানে যেটা দেখতে পাচ্ছেন এখন। তো এখন খাওয়া দাওয়ার বিষয়টা যেটা বললেন তার ভাষ্য মতে, যে খাওয়া দাওয়াও মানে খুব সাধারণ। নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য খুবই সফলতাকামী হতে পারে এই উদ্যোগটা, এবং দেশের অর্থনীতিতেও ভালো একটি অবদান রাখতে পারে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি। গৃহপালিত পশু পালন করেও কিন্তু মোটা অঙ্কের টাকা উপার্জন করা সম্ভব। এতক্ষণ কৃষক বন্ধুর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নিয়মিত কৃষক বন্ধু অনুষ্ঠানটি প্রসারিত হবে আই নিউজ বিডি প্ল্যাটফর্মে এবং একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরল কথার সাংবাদিকে। দেখা হবে কৃষিভিত্তিক নতুন কোনো বিষয় নিয়ে কৃষক বন্ধুর পরবর্তী পর্বে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।